আসসালামু আলাইকুম। লাইফ এন্ড মানি ওই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। সময় ব্যবস্থাপনা আসলে প্রতিটি মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সে যেই পেশারই হোক না কেন, যে সময়কে ম্যানেজমেন্ট করতে পারে, ব্যবস্থাপনা করতে পারে, সে লাইফে তার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 9টি বিষয়ের উপরে ফোকাস রাখলে আপনি আপনার সময়কে ব্যবস্থাপনা করতে পারবেন সঠিকভাবে। এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার সময় ম্যানেজমেন্ট অনেক ইজি হয়ে যাবে। প্রথম যে বিষয়টা সেটা হলো আপনি একটা লক্ষ্য নির্ধারণ করবেন। সেই লক্ষ্য অনুযায়ী যে আপনার কাজগুলা থাকবে সেগুলা ধারাবাহিকভাবে আপনি লিখবেন। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ সেটা সবার আগে লিখবেন। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, এইভাবে ধারাবাহিকভাবে আপনার যে কাজগুলো আছে সেটা একটা লিখিতভাবে আপনি অনুসরণ করবেন। দ্বিতীয় যেই কাজটা হলো, এটা অবশ্যই আপনি অগ্রাধিকারের ভিতরে কাজ করবেন। দেখা গেল দিনের শুরুতে আপনি তুলনামূলক কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ রাখতে পারেন, কারণ আমরা দিনের শুরুতে বেশি এনার্জি নিয়ে থাকি এবং আমাদের মনও ফ্রেশ থাকে, প্রফুল্ল থাকে, তাই আপনি বেশি গুরুত্বপূর্ণ কাজটি রাখতে পারেন। তৃতীয় যেই কাজটা হচ্ছে, আপনি সময় ম্যানেজমেন্টের মধ্যে একটি টেকনিক আছে, পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটি হলো, আপনি প্রতিটা কাজ করতে করতে 25 মিনিট অন্তর অন্তর আপনি 5 মিনিট বিরতি দিবেন। এতে আপনার রিফ্রেশমেন্ট আসবে এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। এইভাবে আপনি 5টি কাজ করার পরে 15 থেকে 20 মিনিটের একটি বিরতি দিবেন। এতে আপনি ওই বড় বিরতিতে আপনি একটু হাঁটা চলাফেরা করতে পারেন, বা আপনি কোনো কিছু পান করতে পারেন, যেমন পানি বা শরবত বা যে কোনো জুস। আপনি এতে আপনার পুনরায় আপনি রিফ্রেশমেন্ট হবেন এবং আপনার যে কোনো কাজে আপনি মনোযোগ দিতে পারবেন নির্দিষ্টভাবে, এতে আপনার প্রোগ্রেস হবে। চতুর্থ যে কাজটি, আপনি সময়কে ব্লকিং করবেন। সময় ব্লকিং বলতে এখানে বোঝানো হয়েছে, আপনি যখন যেই কাজটা করবেন তার জন্য একটা নির্দিষ্ট টাইম আপনি সেট করতে পারেন, যে সকাল 10টায় আমি অমুক কাজটা করব, 11টার সময় আমি অমুক কাজ করব, 12টার সময় অমুক কাজ করব। এইভাবে টাইম ধরে ধরে আপনি আপনার কাজকে লিপিবদ্ধ করতে পারেন। এইভাবে কাজ করলে আপনি ধারাবাহিকভাবে আপনার প্রতিটি কাজই আপনি করতে পারবেন। তো পঞ্চম যে বিষয়টি আপনাকে ফলো করতে হবে, আপনার না বলতে শিখতে হবে। না বলতে শিখতে হবে। অনেক সময় আমাদের দেখা গেল অপ্রয়োজনীয় কাজ থাকে, সেগুলো আপনি যদি ওইগুলার পিছনে আপনি সময় ব্যয় করেন, তাহলে আপনার যে প্রয়োজনীয় কাজ সেটা করতেই আপনি ভুলে যাবেন বা সেটাই করা হবে না। বা আপনার বন্ধু বান্ধবের আড্ডায় কেউ আপনাকে ডাকলো, আপনি অপ্রয়োজনীয় আড্ডা ভেবে সেটাকে না করতে শিখতে হবে। এটাই হচ্ছে পঞ্চম কাজ, যে আপনাকে না বলতে শিখতে হবে। ষষ্ঠ যেই কাজটা হলো, আপনি আপনি ডেডলাইন ঠিক করে দিবেন। প্রতিটি কাজের জন্য আপনি একটা নির্দিষ্ট টাইম ডেডলাইন। ডেডলাইন বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি অমুক কাজটি আমি সকাল 9টার মধ্যে শেষ করব। মানে একটা শেষ টাইম আপনাকে ঠিক করতে হবে, যে এই কাজটা আমি অমুক টাইমের মধ্যেই শেষ করব। এতে করে আপনার নির্দিষ্ট কাজটিতে আপনি অত্যধিক সময় অপচয় হবে না, বা আপনি ওই কাজটি মনোযোগ সহকারে ওই নির্দিষ্ট সময় মতোই আপনি শেষ করতে চাইবেন। এতে করে আপনার সময় অনেক বেশি বেঁচে যাবে এবং আপনি প্রফুল্ল হবেন এবং কাজের প্রতি অনেক বেশি আগ্রহী হবেন। সপ্তম সপ্তম যেই কাজটি আছে, আপনি প্রযুক্তির সহায়তা নিতে পারেন। যেমন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারেন, বা আপনি গুগল ডক্স ইউজ করতে পারেন, বা আপনি যে কোনো টু ডু লিস্ট ইউজ করতে পারেন। এতে করে কি আপনি সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন কাজ বাকি, বা কোন সময় কোন কাজ বাকি। কারণ কি, এখন তো আধুনিক যুগ, সবার হাতে একটা করে স্মার্টফোন থাকে। আপনি সেই স্মার্টফোনের সহযোগিতায় আপনি যে কোনো কাজ করে ফেলতে পারেন। অষ্টম যেই বিষয়টি, আপনাকে অবশ্যই প্রতিটি কাজে একটা বিরতি নিতে হবে এবং বিশ্রাম নিতে হবে। এতে করে আপনি প্রফুল্ল থাকবেন। আপনি দেখা গেল সপ্তাহে 7 দিন
আপনি একটানা কাজ করেছেন, এবার আপনি একদিন বা আধা বেলা আপনি পরিপূর্ণভাবে বিশ্রাম নিবেন বা কোথাও ঘুরে আসবেন। এতে করে আপনি কর্মের প্রতি উদ্দীপনা সৃষ্টি হবে এবং আপনি মনোযোগ সহকারে কাজ করতে পারবেন। 10 নাম্বার যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে, আপনার স্বাস্থ্যকর জীবনযাপন এবং জীবনযাপনের দিকে আপনার ফলো রাখতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে আপনার অবশ্যই খাদ্যাভ্যাসের প্রতি আপনার ফলো রাখতে হবে। অস্বাস্থ্যকর কিছুই খাওয়া যাবে না। এতে করে আপনি কিন্তু যদি অস্বাস্থ্যকর কিছু খান, এতে করে আপনি দুর্বল হয়ে যাবেন। তো আপনার সময়ের মতো আপনি কাজ করতে পারবেন না। আপনার অলসতা অনুভব হবে। এর জন্য স্বাস্থ্যকর জীবনযাপন অতি গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আপনাকে ব্যায়াম করতে হবে এবং রিফ্রেশমেন্টের জন্য মাঝে মাঝে ঘোরাঘুরি করতে হবে। এইগুলো ফলো করলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন বলে আমরা আশা রাখি। আপনি যদি এটা ফলো করেন, অবশ্যই আপনার জীবনে আপনি প্রোগ্রেস দেখতে পারবেন। আমার এই চ্যানেলে আমি নিয়মিত লাইফে কিভাবে পরিবর্তন করা যায় এবং কিভাবে মানি ম্যানেজমেন্ট করা যায় এই বিষয়ে ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে ভবিষ্যতে আমার ভিডিও আসলে আপনারা সেগুলো সহজেই সেগুলো দ্বারা উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম।